দেখো, চারপাশটা যেন সাদা নীরবতায় ঢেকে গেছে। দূরের গাছগুলোকে মনে হচ্ছে অচেনা ছায়া, ঠিক যেন তারা নিজেদের পরিচয় লুকিয়ে ফেলেছে। সূর্য উঠেছে বটে, কিন্তু তার আলো পৌঁছতে পারছে না মাটির বুক পর্যন্ত। কুয়াশার পাতলা পর্দার আড়ালে সে লাজুক দর্শকের মতো দাঁড়িয়ে আছে। কেমন আছো তোমরা? দেখো, আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। তোমাদের কাছে টাইম আছে তো আমার গল্প শোনার জন্য? আজ মঙ্গলবার, বজরংবলীর কৃপায় তোমাদের সারা দিনটা সুন্দর কাটুক। আজ সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি, কারণ আজকে বেশ ঝামেলার রান্না আছে, জানো তো। নিরামিষই আছে, কিন্তু দুরকম। পিকু যে খিচুড়ি খায় না, সেই জন্য আবার তার জন্য রাইস বানাতে হবে। এইদিকে আমি খিচুড়িটা বসিয়ে দেওয়ার জন্য ডালটা হালকা করে ভেজে নিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। শীতের সময় এই সবজি দিয়ে খিচুড়ি খেতে ভারী মজা লাগে। জানো তো, এই কমলা লেবুগুলো না কালকে আনা হয়েছিল, কিন্তু দেখো আজকে তার কি অবস্থা। একটা বের করে দেখছি এই রকম অবস্থা। এটাকে ছাড়িয়ে দেখি কতটা ভালো আছে আর কতটা খারাপ হয়ে গেছে। এই দেখো, ছাড়ানোর পরে এইগুলো খারাপ বেরিয়েছে। এইগুলো সবই কীরকম নরম নরম হয়ে গেছে, আর বাকি আছে এই আমার হাতে এইগুলো ভালো আছে। যাক, এই কটাই খেয়ে নিই। জানো তো, এইদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, আর সেই ফুটন্ত গরম জলে চালগুলোকে তুলে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা যেহেতু ভাজিনি, ওটা কাঁচাই দিলাম। আর দিলাম বিনস। এইটা ততক্ষণ হতে থাক, ওইদিকে আমি রাইসের চালটা তুলে দিই, যাতে রাইসের ভাতটা হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা অনেকটা ফুটে গেছে। এবার আমি এইটার মধ্যে ডাল, ফুলকপি, আলুগুলোকে তুলে দেব। এইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ হতে থাকবে, তারপরে রেডি হয়ে যাবে। খিচুড়ির মধ্যে আমি সাধারণত দিয়ে থাকি আদা, জিরে, গরম মশলা, ধনে। আর তোমরা কি দাও কমেন্ট করে জানিও। এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে নেড়ে দিতে হবে। নাড়ার পরে এর মধ্যে চিনি আর নুনটাও দিয়ে দিতে হবে। তারপর টেস্ট করে দেখতে হবে যে নুনটা কতটা হলো, চিনি আর দিতে লাগবে কি না। তা না হলে তো নুনই হবে না, সেটা কেমন বাজে খেতে লাগবে বলো তো। জানো তো, খিচুড়িটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। গুঁড়ো লঙ্কা আমি খুব কম ব্যবহার করি। আর এর মধ্যে কালার হওয়ার জন্য শুধু দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার ফলে কালারটা এত সুন্দর এসেছে। এটার পরে এর মধ্যে আরও কিছু দেওয়া বাকি আছে, সেইগুলো দেখো তো তোমরা দাও কি না। আমি কিন্তু খিচুড়ির মধ্যে এইগুলো দিই, যেমন কড়াইশুঁটি, তারপরে পালং শাক। এই পালং শাকটা খিচুড়ির মধ্যে দিলে না খিচুড়ির আলাদাই টেস্ট হয়। এই দেখো, এদিকে রাইসের চালটা ফুটে গেছে, আর এদিকে হয়ে গেছে ছোট ছোট আলুর দম। রাইসটাও এই দিকে বসিয়ে দিয়েছি বলে ঝটপট রেডি হয়ে গেল তাড়াতাড়ি। আজ আমি রাইসে দিয়েছি গাজর, বিনস আর কড়াইশুঁটি, আর দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম। এইগুলো দিয়েই রাইসটা সুন্দর হয়েছিল। পিকুর এরকম রাইসই পছন্দ। আর দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে না। আর অল্প একটু ঘি দিয়ে করেছি। তোমাদের জন্য একটা কথা, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যিই অনেক খুশি। আমার অনেক ভাগ্য ভালো যে আমি তোমাদের মতো বন্ধু পেয়েছি, যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ। সেই জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। এইভাবে আমার পাশে থাকো, এটাই আমার প্রার্থনা। রাইসটা তো এবার প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর পনিরের তরকারিটা আগেই রেডি হয়ে গেছিলো, সেটাও আমি বাটির মধ্যে তুলে নেব। সব কিছু বাটির মধ্যে তুলে নেওয়ার পরে পিকুকে আমি খেতে দিতে চলে যাব। তোমরা আজকে কি লাঞ্চ করলে সেটা কমেন্ট করে জানিও। আমার কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর এই দেখো, খিচুড়িটা দেখো রেডি হয়ে গেছে। খিচুড়িটাও আমি প্লেটে সাজিয়ে নেব। তোমরা সবাই অনেক ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।